আমাদের ইউটিউব চ্যানেলে এখন ভিডিও আসছে 3 মিনিটের। তো আমরা 3 মিনিটে কিন্তু অনেক শর্টস রেডি করতে পারি। তো আজকে 3 মিনিটের শর্টসের আমার প্রথম চেষ্টা। তো যদিও আমার এই শর্টসটা 2 মিনিট 55 সেকেন্ডের, তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, আর এটা হচ্ছে গাজরের পায়েস। এটা তৈরি করা খুবই সহজ। এখানে আমি গাজর নিয়েছি, গাজরগুলো ছোট ছিল তাই পরিমাণে একটু বেশি লেগেছে। আপনারা বড় গাজর নিলে পরিমাণে একটু কম নেবেন, এতে কোনো প্রবলেম নেই। আর দেখতেই পাচ্ছেন গ্রেটারের চিকন সাইডটা দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। আর গ্রামাঞ্চলে যে বন্ধুদের আমার গ্রেটার নেই বাসায়, তারা খুব সুন্দর করে কুচি কুচি করে বটিতে এই গাজরটা কেটে নিতে পারবেন। আর গাজরটা কাটার পরে এই ঝুড়ি করে নেওয়ার পরে আমার 2 কাপ মতো হয়েছে। আজকে এটা দিয়ে আমি আমার রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপি তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগবে না। 1 চা চামচ ঘি দিয়েছি, চাইলে ঘি না দিয়ে আপনারা পুরোটা সয়াবিন তেলেও করে নিতে পারেন। তার সঙ্গে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম। আর গাজরগুলো দিয়ে দেওয়ার পর এখানে 2টা সাদা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিলাম। ছোট্ট 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। পুরা রান্নাটায় কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। চামচের সঙ্গে একটু ঘি জমেছিল, তাই ঘিটা একটু ক্লিন করে নিলাম। আর এগুলো হালকা হাতেই ভেজে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর এতই অল্প খরচে অল্প সময়ের মধ্যে তৈরি হয়, এটা খেলে জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন। আর এখানে 1 কফি মগ ঘন গরুর দুধ দিয়ে দিলাম। তার সঙ্গে কফি মগের গায়ে অনেকটা নুনি লেগেছিল, দুধের ননিগুলো ধুয়ে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর কি সুন্দর একটা কালার এসেছে। আর চিনি দিয়েছি এখানে আমি 1 কাপেরও কম। এখানে দিয়েছি প্রথমে 1/2 কাপ, তারপরে 1/2 কাপের অর্ধেক। বুঝতেই পারছেন নিশ্চয়ই পরিমাণটা কীরকম হবে। তবে এতে অনেকটাই মিষ্টি হয়েছিল, আপনারা চাইলে আরও কম মিষ্টিতেও তৈরি করতে পারবেন। আর এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। চালের গুঁড়াটা আমি উপর থেকে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে হালকা হাতে দিয়ে দিব, যদিও আমি ভিডিওটা খুব সুন্দর করে তৈরি করতে পারিনি। তারপরেও দেখতে নিশ্চয়ই পারছেন, দর্শকরা বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। এরকম করে দিবেন, এক হাতে চালের গুঁড়া আর এক হাতে নাড়ুনি দিয়ে নেড়ে দিবেন বা হাতা দিয়ে নেড়ে দিবেন। তাহলে হবে কি, আপনার এই চালের গুঁড়াটা গরম পানিতে পড়ে বা গরম দুধের মধ্যে পড়ে লাম্পস তৈরি হবে না, খুব সুন্দর হবে, খুব ভালোভাবে মিশে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি লবণ এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর খুব সুন্দর ঘন একটা টেক্সচার এসছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো আমি পরিবেশন করে নিয়েছি। উপর দিয়ে সামান্য ড্রাই ফ্রুটস দিয়েছি, এটা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে এমনিতে খেতেও একদম দুর্দান্ত, কোনো অংশেই কম নয়। আর এতই অল্প খরচে এই সুস্বাদু রেসিপি তৈরি হয়, তাই ভেবেছি আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।